আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া আমি মুফতি ইসমাইল সরকার, পরিচালক জামিয়া মাদিনাতুল আবরার হাবিবনগর মাদ্রাসা। আজকে আমরা আলোচনা করব, কোনো ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায় তাহলে তার ঋণ পরিশোধ কিভাবে করা হবে। পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসার 11 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মিন বাদি ওয়াসিয়াতি ইউসি বিহা আও দাইন। যখন কেউ মৃত্যুবরণ করে তখন তার সম্পদের মধ্যে 4টি হক এসে যুক্ত হয়। 1 নম্বরে তার কাফন দাফন, মৃত ব্যক্তির নিজের সম্পদ থেকে তার কাফন দাফনে খরচ করা হবে। দ্বিতীয়ত তার ঋণ পরিশোধ করা হবে। তৃতীয়, তার ওসিয়ত থাকলে 1/3 সম্পদ থেকে ওসিয়ত পূরণ করা হবে। চতুর্থ, বাকি সম্পদ তার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে ঋণ পরিশোধ করা, এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফের সাল্লাল্লাহু ইরশাদ করেন, শহীদের ঋণ ব্যতীত সকল গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার যে ঋণ রয়েছে সেটিকে আদায় করা অত্যন্ত জরুরি বিষয়। কেননা যদি কেউ ঋণ রেখে মারা যায় তাহলে তার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তার আত্মা কষ্ট পেতে থাকে। সেজন্য এই দায়িত্বটি ওয়ারিসদের উপরে এসে পড়ে। মৃত ব্যক্তির যে ওয়ারিসরা রয়েছেন তারা এই ব্যাপারে সজাগ থাকবেন যে তার যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে সেটি যেন আদায় করা হয়, নচেত তার যেই মৃত ব্যক্তি, তার যে আত্মীয় মারা গিয়েছে, তার আত্মা কষ্ট পেতে থাকবে। সেজন্য আমরা এই ব্যাপারে সচেষ্ট হব যে আমাদের কেউ মারা গেলে তার যদি ঋণ রেখে যায় তাহলে সেটি তার সম্পদ থেকে আদায় করা হবে। আর যদি তিনি ওসিয়ত করে জানিয়ে যেতে না পারেন তাহলে সেই দায়িত্ব তাদের উপরে বর্তাবে না, বরং অজানা ঋণগুলো আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। আল্লাহ তাআলা তার পক্ষ হয়ে সেটিকে আদায় করে দিতে পারেন, অথবা তার সেই শাস্তি ভোগ করা লাগতে পারে। তাই আমরা এই ব্যাপারটিতে সজাগ থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।